উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বগুড়ার মহাস্থানগড়ের মাজার এলাকায় সংস্কার কাজ চলছে। নারীদের বিশ্রামাগার তৈরির জন্য এখানে উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। শুধু তাই নয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আপত্তিতে কাজ বন্ধ হলেও আবারও সেই কাজ শুরুর অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে যেসব সরকারি কর্মকর্তার পক্ষে লিভ টু আপিল করা হয়েছে তারাও এই বিষয়ে কিছু জানান না। অভিযোগ উঠেছে আইনগত এখতিয়ারের বাইরে গিয়ে এখানে নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করছেন স্থানীয় সংসদ সদস্য এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মহাস্থানগড় বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর একটি। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের সম্ভাব্য তালিকায়ও রয়েছে এর নাম। 2012 সালে হাইকোর্ট এখানে যে কোনো ধরনের স্থায়ী স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দেয়। 2020 সালে সে আদেশ আরও স্পষ্ট করে এখানে খনন ও নির্মাণ কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেসব নিষেধাজ্ঞা অমান্য করে গত 15 জুন মহাস্থানগড় মাজার এলাকায় নারীদের বিশ্রামাগার নির্মাণের জন্য খনন শুরু করে মাজার কমিটি। কাজ শুরুর 2 দিন পর বগুড়া জেলা প্রশাসককে চিঠি দেয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর। চিঠিতে বলা হয়, বালু, ইট ও সিমেন্ট দিয়ে স্থায়ী স্থাপনা নির্মাণ প্রত্নসম্পদ আইন এবং হাইকোর্টের আদেশের পরিপন্থী। মহাস্থান মাজার বা মহাস্থান গড়টা সংরক্ষিত পুরাকীর্তি, আর এটা হলে কোর্টের নির্দেশনা আছে, সেই হিসাবে ওখানে কোনো স্থায়ী অবকাঠামো নির্মাণ করা যাবে না। অনুসন্ধান বলছে, কাজ শুরুর প্রায় 3 সপ্তাহ আগে স্থানীয় সরকার বিভাগ প্রকল্পটির প্রশাসনিক অনুমোদন দেয়। সরকারি নথি অনুযায়ী জেলা পরিষদের মাধ্যমে বগুড়া মহাস্থানগড় মাজার মসজিদের উন্নয়ন প্রকল্পে 73 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আপত্তি থাকলেও মাজার কমিটির দাবি, মাজার এলাকা পুরাকীর্তি নয়, বরং ঐতিহাসিক স্থাপনা। নারী ভক্তদের প্রার্থনা ও বিশ্রামের প্রয়োজনেই এখানে একটি শেড নির্মাণ করা প্রয়োজন। দুইটা সম্পদ রক্ষা করে যেন এই এলাকাতে যারা বাইরে থেকে মহিলারা আসবে তারা যেন একটু বিশ্রাম নিতে পারে, তারা যেন একটু নামাজ পড়তে পারে, তারা যেন কোরআন তিলাওয়াত করতে পারে, বিভিন্ন সময় রাত্রি যাপন করতে পারে, এই ব্যবস্থা যেন হয়, এটা আমাদের এলাকাবাসীর দাবি। এরই মধ্যে গত 7 জুলাই সংস্কৃতি সচিব, স্বরাষ্ট্র সচিব, বগুড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার, মহাস্থানগড় জাদুঘরের কাস্টোডিয়ান এবং শিবগঞ্জ থানার ওসির পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল করা হয়। সেখানে দাবি করা হয়, হাইকোর্টের রায়ের কারণে মহাস্থানগড় এলাকায় কোনো উন্নয়ন কাজ করা যাচ্ছে না। যদিও বগুড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দাবি, তারা আপিলের বিষয়ে কিছুই জানেন না। আমি জানতাম কিনা সেটা বিষয় না, আমি তো জেনেছি সর্বোচ্চ সরকার হলো মন্ত্রণালয়। ঠিক আছে, সেক্ষেত্রে মন্ত্রণালয় যদি করে থাকে সেক্ষেত্রে তো করতেই পারে। পুলিশের পক্ষ থেকে বা পুলিশ সুপারের পক্ষ থেকে আপিল করা হয়েছে কিনা এই বিষয়ে আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে অবহিত নয়, এবং পুলিশের আমাদের তথ্য মতো আমার জানা মতে আমাদের এটা জেলা পুলিশের পক্ষ থেকে করা হয়নি। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টে লিভ টু আপিলের সঙ্গে মহাস্থানগড় জাদুঘরের কাস্টোডিয়ানের কোনো সম্পৃক্ততা নেই বা তিনি বাদী হয়ে কোনো আপিল করেননি জানিয়ে অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি চিঠিও দেওয়া হয়েছে। যাদের নামে লিভ টু আপিলের আবেদন, তারাই বিষয়টি জানেন না। এটি কি করে সম্ভব হলো? এই প্রশ্নের উত্তরে আইনজীবী হরিদাস পাল জানাচ্ছেন, সরকারের হয়ে তিনি এই আপিল দাখিল করেছেন, তবে এর বেশি কিছু বলতে নারাজ তিনি। কনফার্ম না হয়ে কিছু বলবো না। অ্যাটর্নি জেনারেল অফিসে কিছু খবর নিতে পারেন, এটা আমার বলা ঠিক হবে না। অ্যাটর্নি জেনারেল অফিসে খবর না। 2010 সালে মহাস্থানগড় রক্ষায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোর্শেদ। সেই রিটের ভিত্তিতে 2012 ও 20 সালে স্থায়ী স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। তার দাবি, তখনও প্রভাবশালীদের নজরে ছিল মহাস্থানগড়, আর এখন আইনগত এখতিয়ারের বাইরে গিয়ে এখানে নিজের প্রভাব বিস্তারে চেষ্টা করছেন স্থানীয় সংসদ সদস্য এবং এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এই নির্বাচনের পরে যারা ক্ষমতা এসছেন তাদের মধ্যে একজন ওখানকার স্থানীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, যিনি শাহ আলম সাহেব, উনি আবার ওনার উদ্যোগে ওনার মন্ত্রণালয় থেকে টাকা বরাদ্দ করে দিয়েছেন, এবং টাকা বরাদ্দ করে দিয়ে উনি অনুমতি চেয়েছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়কে, কোনো অনুমতি পাননি, কিন্তু টাকা বরাদ্দ দিয়ে ওনার কাজ শুরু করে দিয়েছিলেন। তার উদ্যোগে এই কাজটা চলছে এবং এটা অত্যন্ত ভয়াবহ হবে বাংলাদেশের জন্য। আমি দৃষ্টি আকর্ষণ করব, বাংলাদেশ যারা চালাচ্ছেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। মহাস্থানগড়ে উন্নয়ন হবে নাকি সংস্কার, সে
বিতর্কের বাইরে এখন বড় প্রশ্ন, প্রত্নতত্ত্ব আইন এবং উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও স্থানীয় সরকার বিভাগ এখানে উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিল কি করে? আর কি করেই বা হাজার বছরের ঐতিহাসিক এই প্রত্নস্থলের মাটি খুঁড়ে শুরু হলো নির্মাণ কাজ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।